আলাইকুম সবাইকে স্বাগতম আজকের দুবাই নতুন ব্লগে। আজ আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সামনে। আমরা আজ পুরোটা ভ্রমণ করব মেট্রো রেল দিয়ে, দেখব বিখ্যাত দুবাই ফাউন্টেন শো, খাবো বিখ্যাত তুর্কি আইসক্রিম আর শেষে একটু ঘোরাঘুরি করে চলে যাব। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের দারুণ যাত্রা। আমরা এখন মেট্রোতে উঠেছি। দুবাই মেট্রো সত্যি অসাধারণ, পরিষ্কার, আরামদায়ক আর সময় মতো চলে। জানালার বাইরে দেখুন কি সুন্দর শহর। এই শহরের প্রতিটি জায়গায় যেন আধুনিকতার এক দৃষ্টান্ত। উঁচু বিল্ডিং, আলোর সারি আর চলমান গাড়ি দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। তো আমরা এখন মেট্রো থেকে নেমে হাঁটছি বুর্জ খলিফার দিকে। রাস্তাগুলো একদম ঝকঝকে, চারপাশের আলো আর সাজানো ফুলের বাগান। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা যেন কোনো রাজকীয় শহরে হাঁটছি। ওই দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। কতই না উঁচু, কত ঝলমলে। সত্যি জীবনে একবার চোখে না দেখলে বোঝাই যাবে না এর সৌন্দর্য কত অসাধারণ। হাঁটতে হাঁটতে আমরা যখন দুবাই মলের মার্কেটের সামনে পৌঁছালাম, তখন একদম বিমোহিত হয়ে চারপাশের সৌন্দর্য দেখছিলাম। গাছগুলো যেন রঙিন আলোয় ঝলঝল করছিল। প্রতিটা গাছেই সাজানো ছোট ছোট লাইট যেন রাতের অন্ধকারে তারার মতো ঝলমল করছে। আলোয় ভরা সেই পথ ধরে আমরা ধীরে ধীরে হাঁটছিলাম। চারপাশে বাতাসে ছিল হালকা সঙ্গীতের ছোঁয়া আর মানুষের হাসি, আনন্দের শব্দ। পথটা এত সুন্দর লাগছিল যে আমাদের পা যেন থামতেই চাচ্ছিল না। মাঝে মাঝে থেমে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি আর অনুভব করেছি সেই রঙিন শহরের এক অন্যরকম জাদু। দুবাই মলের চারপাশের সেই আলোকসজ্জা আর সাজানো গাছগুলো যেন গেঁথে গেছে মনের ভিতরে। আমরা ঠিক করলাম এবার ফাউন্টেন শো দেখতে যাব। অনেকে বলে বাইরে ঘুরে গেলেও ফাউন্টেনের দিকে যেতে একটু বেশি সময় লাগে, কিন্তু দুবাই মলের ভেতর দিয়ে গেলে পথটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা সেই দিকটাই বেছে নিলাম। মলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখছিলাম চারপাশের আলো, সাজানো দোকান আর মানুষের ভিড়, কিন্তু সবাই যেন একদিকেই যাচ্ছে, সেই বিখ্যাত ফাউন্টেন শো। আমাদের মধ্যেও ছিল একরকম উত্তেজনা ফাউন্টেন শো দেখার জন্য। পথে চলতে চলতে আমরা আবার মাঝে মাঝে একটু থামছিলাম, সৌন্দর্য উপভোগ করছিলাম। তবে মনে ছিল একটাই লক্ষ্য, কখন যে সেই দারুণ পানির নাচ দেখতে পাবো। অবশেষে যখন দুবাই মলের শেষ প্রান্তে এসে ফাউন্টেনের এরিয়ায় চোখে পড়ল, তখনই মনে হলো সব হাঁটার ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। আমরা ধীরে ধীরে এসে পৌঁছালাম ফাউন্টেন শো দেখার জন্য, কিন্তু পৌঁছেই চোখে পড়ল প্রচণ্ড ভিড় সেখানে। অনেক পর্যটক, পরিবার আর বন্ধু মিলিয়ে সবাই এক চমৎকার শো দেখার জন্য অপেক্ষা করছে। কারণ ফাউন্টেন শো শুরু হচ্ছে রাত 8টা থেকে, এবং প্রতি 10 মিনিট পর পর ব্রেক দিয়ে শোটা দেখানো হয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চারপাশের আলো, পানির স্প্রে আর মানুষের আনন্দকে অনুভব করা এক অন্যরকম অনুভূতি ছিল। আর এই অপেক্ষার মুহূর্তে আমরা কথা বলছিলাম, ছবি তুলছিলাম। ধীরে ধীরে আমাদের উত্তেজনা বেড়েই উঠছিল এটা দেখার জন্য। সত্যি বলতে শো শুরু হওয়ার আগে এই অপেক্ষাই এক ধরনের আনন্দের অংশ হয়ে উঠেছিল আমাদের। শেষমেশ আমরা ফাউন্টেন শো এর কাছে এসে দাঁড়ালাম। এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ রাত 8টার পর থেকে শো শুরু হয় এবং প্রতি 10 মিনিট পর পর পুনরায় শো হয়। আমরা অপেক্ষা করতে লাগলাম আর উত্তেজনা আমাদের বেড়েই চলছিল। চারপাশের দর্শকরা ছবি তুলছিল, হাসছিল আর অ্যান্টিসিপেশনে ভরা। অবশেষে শো শুরু হলো। পানির জেটগুলো সঙ্গীতের তালে তালে নাচতে লাগলো। আলো এবং রঙের খেলা পুরো এলাকায় আলোকিত করলো। প্রতিটি স্প্রে যেন আকাশে উড়ে যায়, আবার ফিরে এসে দর্শকদের আনন্দের ঝলক ছড়াচ্ছে। মনে হচ্ছিল আমরা এক জীবন্ত শিল্পকর্মের মধ্যে দাঁড়িয়ে আছি। পানি, আলো এবং সঙ্গীতের এক চমৎকার মিলন আমাদের চারপাশের পরিবেশকে একদম সুন্দর করে তুলছিল। শো শেষে আমরা গেলাম পাশের দোকানে বিখ্যাত তুর্কি আইসক্রিম খেতে। সাম্প্রতিক সময়ে এটা খুব ভাইরাল হয়েছিল একটা গানের সাথে। তো যাই হোক, আইসক্রিমের মজার পরিবেশন দেখে আমরা হেসে উঠলাম। বিক্রেতা বারবার টানছিল, আমরা ধরার চেষ্টা করছিলাম। শেষে হাতে পেলাম ঠান্ডা, ক্রিমি এবং মিষ্টি আইসক্রিম।
এভাবে হাতে নিয়েছো যেমন আইসক্রিম আইসক্রিম খাচ্ছি ঠান্ডা স্বাদ মুখে নিয়েই ফাউন্টেন শোর আনন্দের মুহূর্তগুলো মনে পড়ছিল। সত্যি রাতের ক্লান্তি সব মিষ্টি আনন্দে মিলিয়ে গেল। আইসক্রিম খাওয়ার পর আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম। চারপাশের আলো, মানুষ আর ফাউন্টেনের ঝলক সব মিলিয়ে রাতটি যেন এক স্বপ্নের মতো শেষ হলো। এই অভিজ্ঞতা শুধু চোখে নয়, মনের গভীর ছাপ রেখে গেল। দুবাই মল, বুর্জ খলিফা, ফাউন্টেন শো এবং আইসক্রিম সব মিলিয়ে এক চিরস্মরণীয় রাত। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। I love Burj Khalifa. I love my bush. দাঁড়াও يا حبيبي come to Dubai. Come to Dubai. নতুন নতুন ব্লগ এবং দুবাইয়ের আরও মজার অভিজ্ঞতা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন এবং আনন্দের সাথে ভ্রমণ উপভোগ করুন।